তৌহিদ, একটু জানাবেন সম্মেলনের শেষ দিনে কি কি আনুষ্ঠানিকতা থাকছে, আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে কিনা? এই মুহূর্তে যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের অর্থাৎ বিমস্টেকের 7 সদস্য রাষ্ট্রের যারা সরকার প্রধান তারা কিন্তু বা শীর্ষ নেতা তারা কিন্তু এর ভিতরে সাংগ্রিলা হোটেল ব্যাংকক তার এই ভেন্যুতে এসে কিন্তু তারা উপস্থিত হয়েছে এবং তারা এখন সকালের নাস্তা করছেন বা ব্রেকফাস্ট মিটিং বলা হচ্ছে এটাকে, সেরকম একটি আয়োজনে তারা এই মুহূর্তে সময় দিচ্ছেন। এরপর পরে বসবেন। এখন পর্যন্ত আনুষ্ঠানিক সময় হচ্ছে এখানকার সময় সকাল 9:30 অর্থাৎ বাংলাদেশ সময় সকাল 8টা থেকে প্রায় 10 মিনিট পরেই কিন্তু এই আয়োজনটি শুরু হতে যাচ্ছে। এবং এখানে আজকে যে ধরনের আয়োজন আছে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সেটি হচ্ছে যে আমরা কিন্তু দুদিন ধরেই দেখতে পাচ্ছি যে থাইল্যান্ডের পররাষ্ট্র বিভাগ থেকে এবং বিমস্টেক থেকে বারবার যেটি বলা হচ্ছিল যে ব্যাংকক ভিশন 2030 প্রথমবারের মতো এমন এক ধরনের ভাবনা, যেটি একটি দীর্ঘমেয়াদী ভাবনা, সেটি এবার প্রথমবারের মতো বিমস্টেকের মতো প্ল্যাটফর্মে তুলে ধরা হবে এবং সেটিতে সব দেশের যারা শীর্ষ নেতা আছেন তারা সেটিতে সই করবেন এবং সই করলে আসলে তারা কিছু সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে আগামী 2030 সাল পর্যন্ত এই সদস্য রাষ্ট্রগুলো এগিয়ে যাবে, সেটি এক ধরনের ভাবনার ভিতরে রয়েছে। এটি গেল একটি দিক। এর বাইরে আমরা জেনেছি গতকালকে মন্ত্রী পর্যায়ের বৈঠকে কিন্তু মেরিটাইম কোঅপারেশন চুক্তি অর্থাৎ সমুদ্র পরিবহন সংক্রান্ত বা জাহাজ চলাচল সংক্রান্ত যেসব চুক্তি সেই চুক্তিটি কিন্তু সই হয়েছে এবং সেখানে কিন্তু সব দেশ তাদের বাণিজ্যের ক্ষেত্রে যে এক ধরনের সমুদ্র পরিবহনের সহজ সুবিধা পাবে সেটি নিয়ে আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কিন্তু এখন পর্যন্ত বিমস্টেকের দেশগুলোর ভিতরে করা যায়নি। তো এফটিএটি আসলে বা মুক্ত বাণিজ্য চুক্তিটি আসলে করা যায় কিনা সেটি নিয়ে আজকে শীর্ষ নেতারা নিঃসন্দেহে আলোচনা করবেন। আপনি যে প্রশ্নটি করছিলেন সেটি নিয়ে ভারতীয় গণমাধ্যমের বেশ আয়োজন রয়েছে, আলোচনা রয়েছে। তারা কিন্তু একটু পর আমাদেরকে জিজ্ঞেস করছেন যে আমরা কিছু জানি কিনা। প্রশ্নটি হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি আজকে হবে কিনা। এটি কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে একটি এক ধরনের তারা ভারত সরকারকে দিয়েছেন বা ভারতের সরকার প্রধানকে দিয়েছেন, সেটি আশা করছেন যে এই অনুরোধটি রক্ষা করা হবে। যদিও বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে এই আয়োজনটি বা আলোচনাটি বা এই তাদের ভিতরে কথাটি আসলে এখানকার স্থানীয় সময় 12টা থেকে 12:15 নাগাদ হতে পারে, এমন এক ধরনের 10 থেকে 15 মিনিটের একটি স্লট বা সেশন হবে, সেটি আমরা শুনতে পেরেছি। কিন্তু এখন পর্যন্ত এটি আমাদেরকে কেউ নিশ্চিত করেনি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এটি আসলে না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটিকে আসলে খুব স্পষ্ট করে বলা যাবে না যে এটি আসলে হচ্ছে কিনা। সব মিলিয়ে এখন পর্যন্ত যা প্রস্তুতি যে বিমস্টেক সম্মেলনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হতে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে আসলে শীর্ষ সম্মেলন শুরু হবে। কলি, আপনাকে তৌহিদ।